नमस्कार। आमी अमीय जीवन यूट्यूब चैनल एवं फेसबुक पेजेर देवाशीष बंदोपाध्याय। आज के जे विषये किछु कथा बोलार जन्य आमी এই ভিডিওতে हाजिर হয়েছি বা এই ভিডিওটা বানাচ্ছি, এরকম বিষয় নিয়ে আমি আগে কখনো ভিডিও তৈরি করিনি। কিন্তু এই ভিডিওটা তৈরি করার অত্যন্ত আবশ্যকতা আমি অনুভব করেছি। আপনাদের প্রত্যেকের কাছেই আমার অনুরোধ যে ভিডিওটা পুরোপুরি আগে শুনবেন, অনুগ্রহ করে ভিডিওটা পুরোপুরি আগে শুনবেন, দেখবেন, তারপরে মন্তব্য করবেন। ভিডিওটা শুনতে শুনতে কোনো মন্তব্য করবেন না। তার কারণ কি বলুন তো? আপনারা যে পর্যন্ত শুনলেন, শুনে মন্তব্যটা করে দিলেন, তারপরে দেখলেন কিছুক্ষণ পরেই বিষয়টা এমন উঠল, সেখানে আমি এমন কথা বলেছি, সেখানে আপনাদের উত্তরটা রয়েছে। সুতরাং পুরো ভিডিওটা দেখবেন, বুঝবেন আমি কি বলতে চাইছি, কেন আমি ভিডিওটা বানাচ্ছি। একদম পরে গিয়ে আপনারা ভিডিওটাকে শেষ করে তারপরে মন্তব্য লিখবেন। এটা আমার তরফ থেকে অনুরোধ রইল। আমি একজন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্র নেওয়া মানুষ। শিষ্য বলবো না, কারণ আমাদের গুরু বলতেন যে মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না, আর স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না। তার জন্য কিছু যোগ্যতার প্রয়োজন হয়। এই জন্য আমি নিজেকে এখনও শিষ্য বলতে পারছি না। আমি তার মন্ত্র নেওয়া মানুষ। আমার পিতা শ্রীযুক্ত চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সৎসঙ্গের সহপ্রতিঋত্বিক ছিলেন। আমার মেঝ কাকা শ্রীযুক্ত রত্নেশ্বর বন্দ্যোপাধ্যায়, তিনিও একজন সহপ্রতিঋত্বিক ছিলেন। আমার বড়দা শ্রীযুক্ত শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, তিনিও সহপ্রতিঋত্বিক ছিলেন। আমার বাবা শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় থাকাকালীন বহুবার তার সঙ্গ করেছেন, তার কাছে বসেছেন, তার মুখনিসৃত কথা শুনেছেন, এবং শ্রী শ্রী ঠাকুরকে কেন্দ্র করে আমার বাবার জীবনে অনেক ঘটনাও ঘটেছে। যাই হোক, আজকে সেসব কথা আলোচ্য বিষয় নয়। আমার আজকের আলোচ্য বিষয় কিন্তু একটু অন্যরকম। আমাদের কিছু সচেতনতার অভাবে কিন্তু আজকে আমাদের ঠাকুরের একটা অপপ্রচার শুরু হয়েছে চারিদিকে। অপপ্রচার শুরু হয়েছে, এর একটা ভালো দিকও আছে, যে যার নিন্দা মন্দ সমালোচনা বেশি হয়, সমাজে তিনি গুরুত্বটা পাচ্ছেন, এটা বোঝা যায়। এখন ব্যাপারটা হচ্ছে, এর মূলে কিন্তু আমরাই দায়ী। আমি গতকাল ইউটিউব ভিডিও দেখছিলাম। আমি প্রচুর ইউটিউব ভিডিও দেখি, বিশেষ করে আধ্যাত্মিক বিষয়ক, ধর্ম বিষয়ক বিভিন্ন রকমের আমি ভিডিও দেখি। শুধু আমাদের ঠাকুরকে নিয়ে আলাপ আলোচনা এই সমস্ত নয়, বিভিন্ন ধরনের পুরাণ, বেদ, উপনিষদ থেকে শুরু করে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন প্রবচন,
বিভিন্ন সাধু সন্ন্যাসীদের অভিজ্ঞতা সমস্ত কিছু শুনি। আমার শুনতে এগুলো খুব ভালো লাগে, কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্র নিয়েও বলছি আমি একজন হিন্দু, তো সুতরাং আমাদের সনাতন যে হিন্দু ধর্ম, সেই সনাতন ধর্মের উপরে আমার একটা আগ্রহ আছে। পড়াশুনো করার সেরকম সময় পাই না, যেহেতু এখন মোবাইলটা অবসর সময় হাতে থাকে, সেটা থেকেই যার রসদ নেওয়ার নেই। তা বিভিন্ন ইউটিউব চ্যানেল আমি দেখি, কিছু কিছু চ্যানেল আমার খুব প্রিয় হয়ে গেছে, আমি সে সমস্ত চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করেছি। আমি গতকালকে এরকম ইউটিউব স্ক্রল করতে করতে একটা চ্যানেল দেখলাম, মহাকাল স্পিরিট। সেখানে একজন স্বামীজি, তিনি মহাকাল বলে পরিচিত এবং তার যারা অনুগামী তারা তাকে মহাকাল বলেন। তাকে আমি সশ্রদ্ধ অভিবাদন জানাই। তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে কিছু ভিডিও তৈরি করে আপলোড করেছেন এবং সেই যে ভিডিওগুলো মহাকাল স্পিরিট নামক যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। এখন আমি জানি না যে সেই আপলোড করার পিছনে তার নিজের ভূমিকা কতখানি। তিনি তো ভিডিওটা রেকর্ডিং করেছেন, বলেছেন কথাগুলো, সামনে ক্যামেরা চলেছে, তিনি বলেছেন। এবারে সেই ভিডিওগুলোকে সেই মহাকাল স্পিরিট চ্যানেলে আপলোড করার বিষয়ে তার কতখানি ভূমিকা আছে সেটা আমার ঠিক জানা নেই। কিন্তু যেহেতু মহাকাল স্পিরিট বলে সেই চ্যানেলটির নামকরণ হয়েছে, সেহেতু আমি ধরে নিচ্ছি যে তার ভূমিকা সেখানে প্রধান। আমি তার ভিডিওগুলো সমস্ত শুনেছি, দেখেছি, এবং তাতে করে ওনার প্রতি আমার শ্রদ্ধা একটুও কমেনি। এই কারণেই যে আমার কোথাও মনে হয়নি যে তিনি আমার গুরুর প্রতি নিন্দা বা বিরূপ মন্তব্য করেছেন, আমার কখনো মনে হয়নি। তিনি তার উপলব্ধি, তিনি আমার গুরুকে পর্যালোচনা করে বা তিনি একটা জায়গায় বলেওছেন যে তিনি দেওঘর সৎসঙ্গ আশ্রমে একটা সময় বহুদিন ছিলেন এবং তিনি যথেষ্ট পড়াশুনোও করেছেন, ঠাকুরের জীবনী পড়েছেন, ঠাকুরের সত্যানুসরণ ওনার প্রায় মুখস্থই ছিল একটা সময়। অন্যান্য বইগুলো অনেক পড়েছেন তিনি। সুতরাং ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি, ব্যক্তি ঠাকুর অনুকূলচন্দ্রের প্রতি আমি কিন্তু কোথাও তাকে কোনো অশ্রদ্ধামূলক কথা বলতে শুনিনি। কিন্তু আমাদের যারা মন্ত্র গ্রহণকারী যারা রয়েছেন, যারা আমরা নিজেদেরকে ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য বলে দাবি করি, তাদের মধ্যে থেকে কিছু প্রতিক্রিয়া সেই ভিডিওগুলোর উপরে এমনভাবে পড়েছে, সেটা কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অভিপ্রেত নয়। আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্রে দীক্ষিত হয়েছি, তারা যদি সত্যি সত্যি একটু ঠাকুরকে মেনে চলার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু দেখব যে মহাকাল ঠাকুর অনুকূলচন্দ্র সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এবং তথাকথিত বর্তমান সৎসঙ্গের যে কর্মপ্রবাহ,
সেই কর্মপ্রবাহ সম্বন্ধে যা কিছু বলেছেন তা খুব একটা যে মন্দ বলেছেন, খুব একটা নিন্দনীয় বলেছেন তা কিন্তু নয়। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে হয়তো বলবেন যে তাহলে কি আপনি সৎসঙ্গ তথা অনুকূল চন্দ্রের, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিরুদ্ধে কথা বলছেন? মোটেও নয়। কারণ আমি তাকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলে, আমার জীবন দেবতা বলে স্বীকার করি। ব্যাপারটাকে আপনারা গুলিয়ে ফেলবেন না। আমি কিন্তু আপনাদেরকে একটা পরিষ্কার ধারণা দেওয়ার জন্য, যেটা হওয়া উচিত তেমনই একটি সুস্থ, সুন্দর, সুষ্ঠু ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটাতে বসেছি। আমি বিশেষ জ্ঞানী নই। ঠাকুরের যে বিপুল পুস্তকরাজি, ঠাকুরের যে বিপুল বাণী, এই সমস্ত বাণীর বালুকার হয়তো একটি কণা হয়তো আমার পড়া হয়েছে বা জানা হয়েছে, কিছুই এখনও পড়িনি বা জেনে উঠতে পারিনি। যেহেতু ছোটোবেলা থেকেই বাড়িতে শ্রী শ্রী ঠাকুরের লীলা পার্ষদরা আসা যাওয়া করেছেন, আমার বাবা ঠাকুরন্ত প্রাণ ছিলেন, প্রায় রোজই সৎসঙ্গ থাকতো, আর বাবার সঙ্গে সঙ্গে আমারও অনেক সময় সৎসঙ্গে যাওয়া হতো। ছোটোবেলা থেকেই সৎসঙ্গে যাওয়ার একটা প্রথা বা সৎসঙ্গের যে বাতাবরণ, সেই বাতাবরণেই বড় হয়েছি। আমি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে আমার নিজের জীবন দেবতা ভাবি, কিন্তু আমি এখানে ওই যিনি মহাকাল, স্বামী মহাকাল বলে যিনি নিজেকে পরিচিত করেছেন বা যিনি ওই ইউটিউবগুলোতে বলেছেন, ভিডিওগুলোতে, এর উত্তরে আমি মহাকাল স্বামীজিকে যা বলার বলবো। তিনি যেরকম ভিডিও তিনি আপলোড করেছেন এবং তিনি যা যা বলেছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সম্পর্কে, তার জন্য আমার তরফ থেকে যা বলার আমি তাকে নিশ্চয়ই বলবো। তবে তার আগে আমি যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মন্ত্র নিয়েছেন তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলতে চাই। আমি তার কথাগুলোর পরিপ্রেক্ষিতে বলছি। তিনি একটা জায়গায়, যেহেতু তিনি আমাদের আশ্রমে অনেক দিন কাটিয়েছেন, সেহেতু তিনি আমাদের ঠাকুরের যে দীক্ষা মন্ত্র, 4 অক্ষরের যে দীক্ষা মন্ত্র, সেটি তিনি জেনে গেছেন, সেটি তিনি জেনেছেন এবং জেনে তিনি সেটি ভিডিওর মধ্যে প্রকাশ করেছেন এবং সেই ভিডিওতে তিনি সেই বীজ মন্ত্রটি প্রকাশ করার সাথে সাথে কমেন্ট বক্সে তাকে বলা হয়েছে যে আপনি এখানেই পাপ করেছেন, যে আপনি আমাদের গুপ্ত বীজ মন্ত্রটি প্রকাশ করে দিয়েছেন, এখানে আপনি বিরাট বড় পাপ করেছেন। আচ্ছা বলুন তো, শ্রী শ্রী ঠাকুর তার প্রার্থনার প্রথমে যে আগ্রা দয়ালবাগের 2টি স্তবককে যুক্ত করেছেন, ঠাকুরের পূর্ণাঙ্গ প্রার্থনা তো ওটা নয়। ঠাকুরের পূর্ণাঙ্গ প্রার্থনা করতে মোটামুটি 15 মিনিট সময় লাগে। যতদূর আমার শোনা আছে, প্রার্থনা যখন তিনি দেন, মা মনমোহিনী দেবী যেহেতু আগ্রা দয়ালবাগের শিষ্যা ছিলেন এবং তিনিও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যেহেতু তারই অনুগামী, সরকার সাহেবের সময়ে, সরকার সাহেব যখন সেই গুরু পদে ছিলেন, সেই সময় তিনি দীক্ষিত হয়েছিলেন, কাজে তিনিও সরকার সাহেবকে গুরু বলে মানতেন।
এবং সেই কারণে তিনি প্রথমেই আগ্রা দয়ালবাগের বার বার কারু বিনতি, তারপরে বার বার কারু জোড় কর, এই স্তবক দুটি তিনি প্রার্থনার প্রথমে তিনি যুক্ত করেছেন। তারপরেই আছে হে সর্বানুশ্রুত ব্যক্ত প্রাক প্রথম বাক, এইটি। তারপরেই আছে পুরুষোত্তম বন্দনা, বন্দে পুরুষোত্তমম ত্বাং হিষ্টং হৃদয় উৎসবং। তারপরে আছে আর্য সন্ধ্যার পরিশিষ্ট, যিনি সব যাহা কিছুতে বৃদ্ধি প্রাপ্ত হইয়া দেদীপ্যমান সেই ব্রহ্মকে নমস্কার করি। তারপরে আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। তারপরে আছে পঞ্চর্বহী এবং সপ্তার্চি, একমেবাদ দ্বিতীয়াম শরণম পঞ্চর্বহী। সপ্তার্চি হচ্ছে নৌপাস্য ব্রহ্মণ ব্রহ্মৈকমেবাদ দ্বিতীয়াম, এটা দিয়ে বন্দে পুরুষোত্তমম ধ্বনি দিয়ে শেষ হচ্ছে। যাই হোক, তা এই যে প্রার্থনার প্রথম স্তবক দুটি, তাতেই তো আমাদের বীজমন্ত্র প্রকাশিত হয়ে গেছে, হয়নি? বীজমন্ত্র প্রকাশিত হয়নি? হয়েছে তো। আপনারা দেখান তো, আপনারা এখানে বলবো না, এখানে আমরা বলবো। আমরা দেখাতে পারবো যে অন্য কোনো প্রতিষ্ঠানের বীজমন্ত্র তাদের প্রার্থনার মধ্যে রয়েছে? শ্রী রামকৃষ্ণদেবের মন্ত্রে যারা দীক্ষিত, আমি কিন্তু আজও সে বীজমন্ত্র জানতে পাইনি। 50 বয়স হয়ে গেল আমার, আমি কিন্তু আজও জানতে পারিনি। আমি একটা প্রতিষ্ঠানেরও বীজমন্ত্র এখনো পর্যন্ত জানতে পারিনি, শুধু আমাদের প্রতিষ্ঠান ছাড়া বা ঠাকুরের বীজমন্ত্র ছাড়া অন্য কারোর, অন্য কোনো গুরুর মন্ত্র, বীজমন্ত্র আমি কিন্তু এখনো জানতে পারিনি। কিন্তু আমাদের ঠাকুরের যে বীজমন্ত্র সেটা কিন্তু অনেকেই জানে, অনেকেই জানে। কি করে জানলো? তার কারণ আমরা নিজেরাই প্রকাশ করে দিয়েছি। ঠাকুর এও নাকি বলেছিলেন যে বিভিন্ন গানের মধ্যে যে বীজমন্ত্রের উচ্চারণ আছে, দেখবেন বিভিন্ন গানের মধ্যেও আছে। ঠাকুর বলেছিলেন যে আমি সেটা চাইনি, এটা আমি শুনেছি, এটা আমার শোনা কথা। ঠাকুর না চাইলেও কিন্তু ঠাকুর তো সংযুক্ত করেছেন ওই দুটো স্তবক, বার বার করু বিনতি এবং বার বার করু জোড় কর, তার মধ্যেও তো রয়েছে বীজমন্ত্র। এখন ব্যাপারটা হচ্ছে, বীজমন্ত্রটা অন্যান্যরা যে জেনে যাচ্ছে বা জেনে গেছে অনেকেই, এটার জন্য অন্যদেরকে দায়ী করলে হবে না। এটার জন্য আমাদের যে সৎসঙ্গের যে প্রার্থনা, সঙ্গীতাদি ইত্যাদিও কিন্তু এর পিছনে কিছুটা দায়ী। এটা হয়তো ঠাকুরেরই ইচ্ছা, আমি বলছি না যে এটা একটা বিরাট বড় মানে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে, সেটাও আমি বলছি না। হয়তো পরমপিতার এরকমই ইচ্ছা যে এখন সমাজের যে দিনকাল, যে ভয়াবহ পরিস্থিতির সূচনা হতে চলেছে, তাতে করে এইভাবে করেও যদি কিছু মানুষের কানে ঠাকুরের বীজমন্ত্রটা পৌঁছায়, তাহলেও তাতে তাদের মঙ্গল হবে। হয়তো এটা পরমপিতারই ইচ্ছা। আর একটা ব্যাপার বলছি, সেই স্বামীজি মহাকাল আর একটা কথা বলেছেন যে আপনি যে বলছেন, সেই যিনি মন্তব্যটা করেছেন তাকে বলছেন, আপনি যে বলছেন যে এই বীজমন্ত্রটা মুখে এনে আপনি পাবলিক করে দিয়ে আপনি পাপ করেছেন, তার উত্তরে উনি বলেছেন যে আপনারা যে নেম প্লেটে বিভিন্ন জায়গায়, এমনকি যে সমস্ত কাগজপত্র লোকে ফেলে দেয়, হয়তো একটা হ্যান্ডবিল
লোকে ফেলে দিল, আবর্জনার মধ্যে লোকে তার উপরে বর্জ্য পদার্থ ফেলল। সেই সমস্ত কাগজের উপরেও রয়াকার বিসর্গ ডট দন্ত শয় বয় আকার বিসর্গ। কেন লেখা হয় এটা? মানুষ কি অত বোকা? মানুষ তো ওর থেকেও অনেকখানি জানে যে এটার তাহলে ফুল ফর্মটা তাহলে কি। তার কারণ দিল্লিতে একটা যে আগ্রা দয়ালবাগে যে একটা বিরাট বড় স্থাপত্য তৈরি হয়েছে হুজুর মহারাজজির পরম্পরায়, তার যে নামকরণ, সেই নামকরণটাই তো আমাদের বীজ মন্ত্র দিয়ে। পরবর্তীকালে সেখানে অনেকেই পরিদর্শনে গেছেন এবং পরবর্তীকালে তারা তো অনেকেই জেনে গেছেন এইভাবে যে এই রয়াকার আর দন্ত শয় বয় আকারের ফুল ফর্মটা কি। মানুষকে দায়ী করে তো লাভ নেই। আর একটা কথা, সেটা হচ্ছে ঠাকুর বরাবর বলতেন, ঠাকুরকে যখন বিশ্বগুরু রূপে, আপনারা অশ্বিনী কুমার বিশ্বাস মহাশয়ের লেখা যে অমীয় গ্রন্থ, যে অমীয় বাণী, একটি অমীয় গ্রন্থ এই সৎসঙ্গ জগতের, অখণ্ড সৎসঙ্গ জগতের, যারা পড়েছেন তারা জানেন যে বিশ্বগুরু যখন ঘোষণা হচ্ছে ঠাকুরকে, বেশ কিছু ভক্ত ঠাকুরের যে দিব্য মহিমা, সেই মহিমা অবলোকন করে, অনুভব করে তাকে বিশ্বগুরু রূপে প্রচার করার জন্য বদ্ধপরিকর হয়ে উঠেছিলেন। সকল ভক্তবৃন্দ যখন ঠাকুরকে বিশ্বগুরু রূপে প্রচার করতে একেবারে উঠে পড়ে লেগেছেন, সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাদের প্রত্যেককে প্রবলভাবে বাধা দিয়েছিলেন যাতে তারা এই কাজটা না করে। কিন্তু সকল ভক্তজনই তখন নাছোড়বান্দা ছিলেন। একটা সময় ঠাকুর যখন প্রবল বাধা দিচ্ছেন, তখন একটা সময় তিনি যেহেতু অত্যন্ত মাতৃভক্ত ছিলেন, ভক্তরা মাতা মনমোহিনী দেবীর কাছে গিয়ে আবদার করে বসলেন যে আপনি একটু ঠাকুরকে রাজি করান এবং একটা বড় উৎসব করেন। সে সময় বিরাট সাড়া পড়েছিল সেই উৎসবে। কিন্তু ঠাকুর, ওই অমীয় বাণীর মধ্যে লেখা আছে, ঠাকুর অশ্বিনীদাকে বলেছিলেন, এই যে আপনারা বিশ্বগুরু টুরু কন আমাকে, আমার কিন্তু এইসব ভালো লাগে না। আমি চাই আপনারা হয়ে ওঠেন, আমি চাই আপনারা হয়ে ওঠেন। আমি যা যা বলি আপনাদের করতে, সেসব করেন না আপনারা। শুধু আপনারা বিশ্বগুরু, ঠাকুর, ভগবান এসব বানিয়েই খুশি। কিন্তু আমি যা যা করতে বলি তা যদি একবার করতেন, তাহলে দেখতেন আমাকে আর বিশ্বগুরু বানাতে হতো না। আপনাদের দেখেই লোকে আপনাদেরকেই ঠাকুর ঠাকুর বলে চিৎকার করত। আমার সেটাই ইচ্ছা করে, জানেন? আমার ইচ্ছা করে কি জানেন? আপনারা জগৎ আলো করে থাকবেন আর আমি আপনাদের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করব। কি অপূর্ব তার চাওয়া ছিল বলুন তো। এই ছিল তার চাওয়া, আর সেই চাওয়াটাকে আমরা ধূলিসাৎ করে দিলাম। একজন জ্যোতিষী শ্রী শ্রী ঠাকুরকে একাকী পেয়ে তার হস্তরেখা দেখে বলেছিলেন যে আপনি আপনার আসার টাইমের অনেক আগে এসে গেছেন, আপনাকে বোঝার মতো লোক এখন নেই। ঠাকুর বলেছিলেন, এই কথা মর্মান্তিকভাবে সত্য। ঠাকুর বলেছিলেন এই কথাটা আপনারা সম্ভবত, খুব সম্ভবত শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাসের স্মৃতিতীর্থে বইয়ের মধ্যে পাবেন। কাজেই
আমরা ঠাকুরকে সেদিনও বুঝিনি, আজও বুঝি না। ঠাকুরের যে মহিমা বা ঠাকুরের যে তথাকথিত অলৌকিক, ঠাকুর তো অলৌকিক বলে কোনো কিছুকে বিশ্বাস করতেন না। ঠাকুর বলতেন যে অলৌকিক বলে কিছু হয় না, মিরাকেল বলে কিছু হয় না। আমরা সে জ্ঞানটা প্রাপ্ত হই না বলে সেগুলোকে অলৌকিক ভাবি। তো যাই হোক, তারা সেই সমস্তগুলো দেখে ঠাকুরকে তখন বিশ্বগুরু রূপে প্রচার করেছেন। আমরা যে শ্রী শ্রী ঠাকুরকে ভগবান, পুরুষোত্তম, অন্তর্যামী ইত্যাদি নানা বিশেষণে ভূষিত করি, আচ্ছা বলুন তো এর কতটুকু আমরা নিজেরা প্রাণে উপলব্ধি করি? ঠাকুর বলেছেন, তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়, ফাঁকি দিলেই পেতে হবে তা। প্রতি মুহূর্তেই আমরা নিজেদেরকে ফাঁকি দিয়ে চলেছি। আমরা যখন তার আদেশ নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করব, তখনই আমাদের ঠাকুরত্ব ফুটে উঠবে। তখনই বুঝতে পারবো ঠাকুর কি বা কে। তার আগে কিন্তু আমরা ঠাকুর 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 বলে বা ঠাকুরকে ভগবান, অবতার, পুরুষোত্তম ইত্যাদি বলে যতই আমরা চেঁচাই না কেন, সেগুলো শুধু চেঁচানোই হবে। ওগুলোর সঙ্গে কিন্তু উপলব্ধি মিশ্রিত থাকবে না। একটা চিনির বস্তাতে যে চিনি থাকে, সেই চিনি যদি কেউ খেয়ে বলে যে এই চিনিটা মিষ্টি না, এই চিনিটা টক, তাতে চিনিটার কিছু এসে যায়? কিচ্ছু এসে যায় না। চিনি তো চিনি, চিনি জানে আমি চিনি, সে মিষ্টি। যে বলছে টক, তার জিভের প্রবলেম আছে বা সে মিথ্যে কথা বলছে। চিনি সে তো চিনিই থাকে। সুতরাং আপনি তাকে ভগবান বললেও তাকে বড় করা হবে না, আর আপনি যদি তাকে সাধারণ মানুষ বলেন তাহলেও তাকে ছোট করা হবে না। তিনি তিনিই থাকবেন। বরঞ্চ ঠাকুর চেয়েছিলেন সাধারণ মানুষের মতো স্বাভাবিকভাবে থাকতে। বলেছিলেন, আমাকে কুষ্ঠ রোগগ্রস্ত করিস না, আমাকে তোরা সাধারণ স্বাভাবিক তোদের ঘরের মানুষের মতো করে নিয়ে চল, যাতে 5 জন মানুষ আমার কাছে সহজে আসতে পারে। আর ঠাকুরের জীবদ্দশাতে আমরা সেটা দেখেছি যে ঠাকুর নিজেকে অত্যন্ত খোলামেলাভাবে, ঠাকুরের কোনো গোপনীয়তা ছিল না। ঠাকুর সবসময়ের জন্য খোলামেলাভাবে সকলের সঙ্গে মিশে থাকতেন। ঠাকুরকে যদি আমরা মহামানব, ভগবান, পুরুষোত্তম, অন্তর্যামী ইত্যাদি বিশেষণে ভূষিত না করে যদি আমরা বলি শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী, তাতেই বা কী অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। আমি তো অনেক সময় আমার ফেসবুক ওয়ালে কোনো বাণী লিখেছি, তার নিচে এই কথাটা লিখেছি যে শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী। তার যে লিভিং এমবডিমেন্টটা ছিল সেটা তো শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তীরই ছিল। আর তার ভিতরে যে সত্তাটা ছিল, ঈশ্বরীয় সত্তা যেটা আমরা বিশ্বাস করি, সেটার নাম তো শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী ছিল না। সেটা তো ভিন্ন নাম, সেটা তো আমাদের জপ মন্ত্র, সেটাই তার নাম। ঠাকুর বলছেন বীজ, বীজ যে নাম, বীজ যে ধ্বনি, সেই ধ্বনির ক্রম উচ্চারণে, মানস উচ্চারণে বীজটি যে ফর্মটাকে প্রকাশ করতে চায়, অথবা উল্টো দিক থেকে বলি যে ফর্মটার বীজ আমরা জপ করি, জপের ফলে, ক্রমাগত জপের ফলে কিন্তু সেই ফর্মটাই কিন্তু আমাদের
আজ্ঞাচক্রে দেখা দেন। কাজেই সেটা তো শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলে আমরা যাকে অভিহিত করি তার নাম নয়। তার যে লিভিং এম্বডিমেন্ট, মানে শিবচন্দ্র চক্রবর্তী এবং মাতা মনমোহিনী দেবীর মধ্যে দিয়ে তিনি এসেছেন এই দুনিয়ায় নররূপে লীলা করতে। অন্যান্য আর 5 জন মানুষের মতোই তার বাবা মা তার একটি নাম রেখেছেন অনুকূল। এইটা তার শরীরের নাম, কিন্তু তার যে সত্তা, ঈশ্বরীয় সত্তা, তার নাম তো অনুকূল নয়। তার নাম হচ্ছে সেই বীজ, সেই আদি ধ্বনি স্পন্দিত বীজ। কাজেই আমি যদি এখানে লিখি একটা সাধারণ মানুষের মতোই, যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, এদের মতো যদি একটা বাণীর নিচে লিখি শ্রী অনুকূলচন্দ্র চক্রবর্তী, অসুবিধা কি আছে? কোনো অসুবিধা নেই তো। বরঞ্চ এতে আরও মানুষজন তাকে একজন মানুষ হিসাবে জানুক, একজন মানুষ হিসাবে জানতে পারবে। একটা মানুষের, যেমন ঠাকুরকে নিয়ে অনেক সমালোচনা হয়, ঠাকুরের যে বিশেষ বিশেষ ব্যাপারগুলো নিয়ে সমালোচনা হয়, বা মানুষের একটু বক্রোক্তি, কটূক্তি, সৎসঙ্গী মানুষ যারা আছেন, যারা ঠাকুরের মন্ত্র নেওয়া মানুষজন যারা আমরা আছি, তাদেরকে শুনতে হয়। এটা কেন আরও শুনতে হয় বলুন তো? আমরা তাকে ভগবান, অবতার ইত্যাদি নানা রকমভাবে প্রচার করেছি, তো আমাদের নিজেদের চরিত্রে কতটা ফুটিয়ে তুলতে পেরেছি সেদিকে কিন্তু আমরা তাকাইনি। কিন্তু তাকে আমরা পুরুষোত্তম, ভগবান, অবতার ইত্যাদি নানা রকম বিশেষণে ভূষিত করেছি। এর ফলে সাধারণ 5টা মানুষ তাদের যে অবতার বা ভগবান, মহাপুরুষ, এই সম্বন্ধে তাদের যে সকল একটা ধারণা হয়ে আছে, তারা তো ঠাকুর অনুকূলচন্দ্রকে মেলাতে পারছে না। যখন দেখছেন তিনি সংসার করেছেন, সংসার আবার অতিমাত্রায় করেছেন, তারপরে প্রত্যেকটা দীক্ষিত মানুষজন সকালবেলায় উঠে জলগ্রহণের পূর্বে তাকে পয়সা দেয়, তারপরে তারা জলগ্রহণ করে, ইত্যাদি নানা রকম বিষয় যেখানে জড়িয়ে আছে। এখন আমরা যারা মন্ত্র নিয়েছি বা ঠাকুরের সঙ্গ করেছি, বিভিন্ন জায়গায় ভক্ত সঙ্গ করেছি, ঠাকুরের বইপত্র পড়েছি, সেই সমস্ত প্রশ্নের যে মীমাংসা আমাদের ভিতরে অটোমেটিক্যালি অনেকখানি হয়ে গেছে। তাও সবার যে হয়েছে তা নয়, অনেক নতুন নতুন দীক্ষিত মানুষ আছে, তাদের ভিতরে এখনও সমস্যার সমাধান হয়নি। তা যাই হোক, তারা তখন কি করে, সুযোগটা পেয়ে যায়, তখন তারা বলে এর নাম ভগবান, এর নাম অবতার, এর নাম মহাপুরুষ। কিন্তু আমি যদি বলি যে তিনি একজন মানুষ ছিলেন, যে মানুষটাকে আমার খুব ভালো লাগে, যে মানুষটাকে ছাড়া আমার চলবে না, যেমন ধরুন আমার বাবা। ইনফ্যাক্ট আমার বাবা আমার ভীষণ প্রিয় একজন ব্যক্তি ছিলেন। আমি আমার বাবাকে ভীষণ মিস করি। আমার বাবার সঙ্গে আমার একটা বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল, সমীহ করতাম, কিন্তু বন্ধুত্বেরও একটা সম্পর্ক ছিল। বাবার কাছে বসতাম, ঠাকুর সম্বন্ধে গল্প শুনতাম, নানা রকমের গল্প টল্প হতো, দেশের বাড়ির গল্প শুনতাম। বাবা এত সুন্দর করে আমাদেরকে ব্যবহারিক শিক্ষাগুলো দিতেন, নিজের আচার আচরণ দিয়ে শিক্ষা দিতেন, খুব ভালো লাগতো, বাবাকে খুব প্রিয় লাগতো আর কি। তাই এই জন্য বাবাকে খুব মিস করি। কিন্তু কই, বাবাকে তো ভগবান বলি না। ঠিক সেরকম যদি আমরা ঠাকুরকে ভাবি যে ঠাকুর ভগবান কতটা, ঈশ্বর কতটা, আমার তাতে আমার কোনো রকমের কোনো আগ্রহ নেই, কোনো রকমের সেটা জানার আমার কোনো আগ্রহ নেই, সেই বিষয়ে আমার কোনো পিপাসা নেই। আমি জানি
যে আমার ঠাকুর একজন মানুষ, একজন পূর্ণ মানুষ। একটা মানুষকে সুস্থ সুন্দর থাকতে গেলে যা যা বৈশিষ্ট্য থাকা দরকার একটি মানুষের ভিতরে, সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো তার ভিতরে ছিল বা আছে, এবং তার জীবদ্দশায় তিনি তা আচরণ করে আমাদেরকে দেখিয়েছেন। তার প্রতিটা চলা ফেরা, ঘাড় ঘোরানো থেকে শুরু করে তার হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, তার কাপড় পরা, তার ফতুয়া পরা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তিনি আমাদেরকে দেখিয়ে গেছেন একটা সুস্থ সুন্দর জীবনযাপন কেমনভাবে করতে হয়। দ্যাটস এনাফ। আমার ওইটুকু দরকার।